হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সুরজিৎ। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 9:10, উঠেছি হচ্ছে আজকে 9:45 সময়। তো উঠে চাটা করেছি, চাটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ কি আজকে দুধ ছিল না আর কি, দুধটা আনতে আমি কালকে রাতে বলতে আর কি ভুলে গেছি দুধ আনার কথা। তো ওই জন্য আমি যেহেতু ওটস খাই, তো ওই জন্য আর ওটা খাওয়া হয়নি। তাই আজকে চা দিয়েই আর কি ব্রেকফাস্ট, চা বিস্কুট এটা দিয়ে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন বানাবো হচ্ছে টিফিন। ওকে আজকে টিফিনে করে দেবো হচ্ছে লুচি লুচি আর আলুর তরকারি নিয়ে যাবে, আর আমার জন্য দেখি ওই সুজি করে নেবো, ব্যাস এটাই হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে নিয়ে বসে পড়েছি হচ্ছে আলু। যেহেতু আলু তরকারি করব, ওই জন্য আলুগুলোকে এখন হচ্ছে কেটে নেব। আলুর তরকারি যেমন করে সেরকম আলুগুলোকে কেটে নিচ্ছি, আর একটু লঙ্কা দিয়ে করব। আর এখানে আমার জন্য হচ্ছে পেঁয়াজও কেটে নেব, কারণ হচ্ছে আমার সুজি করব, তো ওটা হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করব, সুজিটা একটু বাদাম দিয়ে করব। তো তো তাই জন্য পেঁয়াজটা আর কি কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে কাটাকুটি হয়ে গেলেই রান্নাটা আর কি বসিয়ে দেবো, কারণ ও আবার বেরোবে। আমার হচ্ছে সবজি কাটা, যে আলু পেঁয়াজ এই কাটাগুলো কাটা হয়ে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে নেবো, কারণ বের হয়ে হচ্ছে 10:15-তে। এখন বাজে হচ্ছে 9:20, 1 ঘন্টা মতো টাইম আছে। তো এর মধ্যে আমাকে করে নিতে হবে। চলো দেখতে থাকো। আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে, গরম জল দিয়ে মেখেছি যাতে নরম থাকে, কারণ ওর খেতে খেতে তো প্রায় 2:30টা বেজে যাবে, ওই জন্য। আর এই যে তরকারি ফুটছে, এখন লুচিটা করে নেবো। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে তরকারিটা ফুটছে, দেখছি না জানি না। এখন হচ্ছে লুচি বেলে নিচ্ছি, বেলাও হয়ে গেছে দুটো। তো 4টেই করেছি, আর 4টে বেশি নেবে না, ওই জন্য। টিফিনটা এখন হচ্ছে দিয়ে দেবো। আমার টিফিনও হয়ে গেছে, পরে দেখাচ্ছি। মানে টিফিন বলতে কি, আমাদের দুপুরে খাবার আর কি। তরকারি দিয়ে দিলাম, যে গরম গরম লুচি। আর এই যে এখানে সন্দেশ দিয়ে দেবো, 2টো সন্দেশ দেবো, আর একটাই পুরো রইলো, কালকে আর চাইবে না, ঠিক আছে? এই যে রেডি, জল দিয়ে দেবো, হয়ে যাবো। আর এই যে এটা হচ্ছে আমার সুজি করে নিয়েছি, এটা দুপুরে খাবো। তো ওর টিফিন গোছানো হয়ে গেছে। তো ও বলছে যে ডেলি আমি 20 টাকা করে নিই ওর থেকে, তো সেটা ভিডিওতে বলতে না বলা কি আছে, একটা হাত খরচা লাগে না? কারণ টিফিন করে দিই বলে, এই যে টিফিন করে দিই বলে 20 টাকা করে নিই, তাও কেমন করছে না। কিটি কোথায় গেল? কিটি কিটি তো আমি রান্না করলে ওখানে থাকে, আজকে আবার ওখানে কেন? মন খারাপ? তো এখনও বেরিয়ে যাবে,
রেডি হয়ে গেছে। দাও 20 টাকা দাও। ও কালকে দিয়ে দিয়েছো, ভুলেই গেছিলাম। প্রতিদিন দাও তো, তাই জন্য ভুলে গেছি। কালকে একবারে দিয়ে দিয়েছে নোট আর কি, আর হচ্ছে ঘটে ফেলি টাকাগুলো হয়ে জন্য। ওই না, তোমার মন খারাপ নাকি? মন খারাপ? তুমি গেলে না কেন? আমি রান্না করছিলাম, গেলে না কেন মা? কি হয়েছে? বকেছে তোমাকে? নকুন দানা দিয়েছে তোমাকে? ও আজকে তো পুজো করেনি, ওই জন্য মন খারাপ। তুমি তুমি তো আমি চান করলে বেরোলে ওখানে থাকে, আজকে দেয়নি। তাহলে ও বুঝে গেছে যে আজকে দেবে না, যে বৃহস্পতিবার আজকে তো ও পুজো দেবে না, তাই নকুন দানাও দেবে না, আমি পাবো না, তাই এখানেই বসে থাকবে। ঠিক আছে, ও কত চালাক, ও মানে দিন গুনতে জানি। কি রে কিঠি, তুই দিন গুনতে জানিস? তুই জানিস ও আজকে পুজো দেবে না, তাই জন্য নকুন দানাও পাবো না। বাসন ধোয়া হয়ে গেছে, রান্নার জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে চলে যাব ঘরের কাজ করতে। ঘরের কাজ তো এখনো কিছুই হয়নি, তো কাজ করতে চলে যাব। বিছানা তোলা আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মানে মুছবো তো পরে, তো ঘর ঝাড় দিতে হবে। তারপর হচ্ছে তোমার জামা কাপড় ভেজাবো, আজকে হচ্ছে জামা কাপড় কাচবো, কিছুই তো শুকায়নি, ব্যালকনিতে সব মেলে দিয়েছে, তাই জন্য এখন অন্ধকার লাগছে। চারিদিকে আর কি জামা কাপড় মেলে দিয়েছি, তো ওই জন্য এখন কাজ আছে অনেক, আস্তে আস্তে করবো। এখন বাজে হচ্ছে তোমার ওই 10টা 15 বেজে গেছে, 20 মতো বাজে। তো আমাকে 10:30টার মধ্যে এগুলো সবই কমপ্লিট করতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আর ওই আজকে লুচিটা আমি খুবই কম তেল দিয়ে ভেজেছি। তো আমার বর বলছে যে কম তেল দিয়ে এত ভেজেছো কেন? আমি একটু কম তেল দিয়ে আর কি সব রান্না করার এখন চেষ্টা করি, কারণ তেল কমই খাওয়া ভালো আর কি। তো লুচিটা আমি একদম, আর ওই রাইস তেলে যেহেতু লুচিটা হয়েছে, আর রাইস তেল এখন আমরা অতটা খাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের সর্ষের তেল অনেকটাই বেঁচে গেছে, বিয়ের যে সর্ষের তেল, তো অনেক বেঁচে গেছে। তো এখন মানে যা তরকারি টরকারি রান্না করছে সর্ষের তেলেই আর কি রান্না করছে, কারণ ওটা আগে শেষ করতে হবে। ওই জন্য পুরো 1 ড্রাম সর্ষের তেল এখনও রয়ে আছে, মানে সেই 5 মিনিট ধরে রান্না করছে, তাও এখনও সর্ষের তেল আছে। তো ওগুলো আগে কমপ্লিট করব, শেষ করব। তো ওই জন্য এখন মানে রাইস তেলে শুধু যেরকম হচ্ছে ভাজা, যেমন হচ্ছে লুচি টুচি করলে বা পাঁপড় ভাজলে এগুলোতে রাইস তেলে করি, আর বাকি সবই সর্ষের তেলে করি। তাই জন্য এবার রাইস তেল পড়ে থাকলে আর সেটা দিয়ে কী করবো, ওটা রেখেই দিতে হবে। তো লুচি তো আর সবসময় হয় না, করি না, তো ওই জন্যই আর কি কম তেল দিয়ে আর কি লুচিটা ভেজে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দেওয়ার পর জামা কাপড় ভিজিয়ে নেবো, তারপর এখনও কাজ নেই, তারপর আমার যা বিজনেসের কাজ থাকে সেটা নিয়ে বসবো। তারপর উঠে তারপর যা ঘর মোছার সেটা মুছবো। ঘরটা আমি বেলার দিকেই মুছি, শুধু সকালবেলা আর কি ঝাড়টা দিয়ে রেখে দিই। তো আমাদের এখানে তো প্রচুর, দেখতেই পাচ্ছ, অনেক ময়লা বেরোয়, যেহেতু 3rd ফ্লোরে থাকি, তো প্রচণ্ডই ধুলোবালি আর কি ঢোকে ঘরের ভেতর, হাওয়া দেয় যখন আরও। আর দুদিন ধরে তো বেশ মানে হাওয়াও দিচ্ছিল, তো ওই জন্য প্রচুর আর কি ধুলোবালি ঢুকেছে, আর এত নোংরা আজকে বার করেছি শুধু দেখো। এখন হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। আমার ঘরের যা কাজ ছিল, বিছানা তুললাম, তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা আলমারিটা মুছলাম, ঘর ঝাড় দিলাম, এবার জামা কাপড় কিছু ওর জামা কাপড় ভেজানোর ছিল, মানে কাচার ছিল, তো সেগুলো ভিজিয়ে এলাম, আর কেতির খাবারটাও বার করে এলাম। তো এখন ঘরে মোটামুটি কাজ শেষ। তা এখন হচ্ছে বসবো হচ্ছে কাজে। তারপর হচ্ছে কাজ থেকে উঠে ওই 1টার দিকে আর কি উঠবো কাজ থেকে। দেন তারপর হচ্ছে ইয়ে করবো বাকি কাজগুলো, যেমন হচ্ছে আগে হচ্ছে জামা কাপড়টা ধুয়ে নেবো, তারপর কিটিকে খেতে দিয়ে ঘর মুছবো, তারপর আমি স্নান করতে চলে যাবো। আর আজকে তো বৃহস্পতিবার, তো ওই জন্য আজকে দিতে হবে হচ্ছে পুজো। বৃহস্পতিবার তো দিয়ে যায় না পুজো, আমাকে দিতে হয়। তো আজকে পুজো দিয়ে নেবো, ফুল টুল দিয়ে যেহেতু পুজো দিই ভালো করে, তো ওই জন্য ওদের নয় প্রত্যেক দিনই ও দিয়ে যায়, যাওয়ার সময় আমি বলি তুমিই দিয়ে যাবে। আর বৃহস্পতিবারটা আমি দিই, আর ওর যদি কখনো লেট হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো সেই সময়টা আমি আর কি দিয়ে দিই। তো
তো আজ পুজো দেবো, তারপর হচ্ছে বাজে হচ্ছে 2:05। তো যা কাজ ছিল আর কি কাজগুলো করে স্নান টান করে এখন চলে এলাম। এখন দেব হচ্ছে পুজো। তো চলো পুজোটা দিয়ে নিই। তারপর এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো দিয়ে নিয়েছি। আর দেখছো কতখানি ফুল দিয়েছে। এখন ফুলের দাম এত বেশি, এই যে কটা ফুলই 20 টাকা ফুল এনেছে। আর এই যে দেখো গাঁদা ফুল কটা দিয়েছে, 1 2 3 4 5 6 7খানা গাঁদা ফুল দিয়েছে। আর এইখানে রজনীগন্ধা ফুল দিয়েছে। রজনীগন্ধা ফুল তুমি কোনোদিন দেখিনি দিতে, এদেরকে অন্য সব সাদা বিভিন্ন কালারের ফুল দিত, দেখে এবারে হচ্ছে রজনীগন্ধা ফুল দিয়েছে। ফুলের দাম অনেক বেড়ে গেছে ওই জন্য। তো দেখে নাও যে এটা আমার ঠাকুর সিংহাসনটা দেখিয়ে দিই। কারণ লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, কি আর বলবো, চারিদিকে লাইট। আচ্ছা সিংহাসনটা বেশ বড় আছে, কিন্তু ঠাকুর রাখার স্পেসটা বড় নেই, মানে আর আমি ঠাকুর রাখতে পারবো না, স্পেস নেই, এটাই হচ্ছে। আর এদিকে রয়েছে আমার এই লক্ষ্মী ঠাকুর, যেটা ও পুজো করে প্রত্যেক বছরই। এই যে 1 বছর পরে আবার মানে এই বছর আবার ফেলে দিয়ে আবার নতুন আনবে। এই যে তো পুজো দিতে গিয়েও ঘেমে গেলাম, এমন অবস্থা, মানে মেঘলা ওয়েদার, তাও যেন মানে গরম লাগছে এমন। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে লাঞ্চ করে নেবো। আর এখানে হচ্ছে কিটিও আমার পিছন পিছন ঘুরছে, কারণ আমি লাঞ্চে যা খাবো ও সেটাও খাবে, মানে ওর তো খাওয়া হয়ে গেছে, ও আগেই খায়, ওর 1:15 মধ্যে খাওয়া হয়ে যায়। আর তারপর যখন আমি খাই তখন ওকে মানে একটু করে দিতে হবেই আর কি, আমি যাই খাই এরকম আর কি। তো চা খাবো, ওকে দিতেই হবে, তো একটু করে দেবো। তো এখন লাঞ্চটা আমি করে নিই, তো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো দুপুরের পর তোমাদের সাথে আবার এখন কথা বলতে এলাম। এখন বাজে হচ্ছে সন্ধে ওই 6টা মতো, 6টাই বাজে মতো নয়, 6টাই বাজে। তো কিটিকে খাওয়ালাম হচ্ছে শশা, আমি এখনও কোনো কিছু খাইনি, ওকে খাইয়ে দিলাম, কারণ ওর তো 5:30 বাজলেই ওর খেতে লাগে শশা, তো ওই জন্য। দেখো এখন 6টা বাজে, পুরো চারিদিকে পুরো আলো, মানে মনে হচ্ছে যেন এখনও 5টা বাজে, 6টা বাজে না। মানে এখনকার মানে 7টা পর্যন্ত, এখনও পর্যন্ত মানে আলো থাকে 7টা পর্যন্ত। যেহেতু আর কি এখন বর্ষাকাল আসতে চললো, শীতকালে তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 5টার মধ্যেই পুরোই অন্ধকার হয়ে যায়। আর এখন 6টা বাজে, তাও আলো রয়েছে অনেক, 7টা পর্যন্ত মোটামুটি আলো থাকে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য এই পর্যন্ত এই পার্টটাই আর কি রাখলাম, আবার এরপর থেকে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট এক ভিডিওর সাথে।